আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দূরের ও কাছে যারা এই মুহূর্তে আমার লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমি জ্ঞাপন করছি আমার হৃদয়ের গভীর থেকে মুবারকবাদ। আজকে আপনাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো সারা পৃথিবীতে একদিনে রোজা এবং ঈদ করা। সাম্প্রতিক সময়ে আমাদের দেশের এটি একটি আলোচনার একটি কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে যে সারা পৃথিবীতে একদিনে ঈদ করা যায় কিনা, এবং এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে সারা পৃথিবীতে একদিনে রোজা এবং ঈদ করা যায় কিনা এটা চিন্তা করে দেখার জন্য। তো আমার ক্ষুদ্র দৃষ্টিতে আমি যতটুকু পড়াশোনা করেছি এবং ওলামাদের কাছ থেকে বুঝেছি, তো তার একটি মত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটি হলো, আমি এই প্রশ্নের জবাবে যে সারা পৃথিবীতে একদিনে রোজা এবং ঈদ করা যায় কিনা, এই প্রশ্নের জবাবে আমি তেমন কিছু বলবো না। দুইটি বিষয় সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। একটি হলো, আমরা মাস গণনা করি চাঁদের হিসাবে। আমরা মাস গণনা করি চাঁদের হিসাবে, রোজার নামাজ আদায় করি সূর্যের হিসাবে। রোজা এবং নামাজ কিন্তু আমরা সূর্যের হিসাবে আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা এই মাসটাকে পাবে তারা অবশ্যই কি রাখবে? রোজা রাখবে। এই মাসটি কোন মাস? রমজান মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস। অতএব রমজান মাস যদি কেউ পায় সে কি করবে? রোজা রাখবে। তো রোজাটা কিভাবে রাখবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। বুখারী মুসলিম অন্যান্য কিতাবে হাদিসটি এসেছে, সেটা হলো চাঁদ দেখে রোজা রাখা এবং ওয়া আফতিরু লিরুইয়াতিহি, এবং তোমরা চাঁদ দেখে ইফতার করো। এই যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো, এখানে চাঁদ দেখে ইফতার করার অর্থ হলো উম, চাঁদ দেখে শাওয়াল মাস শুরু করা। কারণ আমরা ইফতার করি সূর্যের হিসাবে, চাঁদের হিসাবে নয়। এখন প্রশ্নটা আসলো যে চাঁদ কিভাবে দেখবো, কতজন দেখবে, চাঁদ কতজন